আমি একজন যদি জেলা বিএনপির প্রতিষ্ঠাতা চাই হয়ে থাকি, আমি প্রত্যেক কমিটিতে কেন বাদ পেলাম? সেটা মাননীয় ত্যাগী যারা প্রধানমন্ত্রী আপনারা এখন কেন্দ্র হিসেবে আগামী আপনাদেরকে শুনতে গেছেন করবে। আমরা ত্যাগের আছি, আমরা আপনাদের পাশে আছি। আপনাদের কোনো বই নাই, আমরা কক্সবাজারের পোলা। আমরা কাউকে বই পাই না, আমরা হাসিনাকে বই পাই না, আমরা 19 সালে আমরা গাইছি, দায়িত্ব থেকে বঞ্চিত হলাম। আজকে গোলামের নেতৃত্বে আজকে আমি কক্সবাজার জেলার মূল্যায়ন পরিষদের সদস্য, সেটি আমার গর্ব। আমি টিআগি, আপনার টিআগি হিসেবে আমাকে মূল্যায়ন করছেন, সেই হিসেবে আপনাদেরকে আমাদের পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আপনাদের বক্তব্য শেষ করলাম। আপনাদের সবাইকে কক্সবাজারের দাওয়াত আছে পাই নাই। আমি নিজে এমন পরিবার আছে আপনাকে নিয়ে গেছে, মেরে ফেলছে। আপনার পরিবারের যাই ভাইকে বলছে তোমার ভাই কোথায় গেছে, আমার ভাই আছে দেশের বাইরে গেছে, অথচ তাকে র্যাব নিয়ে গেছে, ভয়ে মুখ খুলে নেন। এই 17 বছরের এই নির্যাতিত নরপশুরা যে কাজগুলো করছে, যেমন আমাকে কল্যাণপুর বাজার থেকে উঠে নিয়ে গেছে, নিয়ে তারা র্যাবে রাখছে অনেক টাকার বিনিময়ে, বিভিন্ন সত্য সাপেক্ষে আমাদের জীবন ভিক্ষা দিছে। অস্ত্র দিবে, 47 দিবে, এগুলো চালান করবে। এখনো 32টা মামলা আছে। আমরা সেই বিষয়ে না, আজকে আমাদের সাহায্যকে যারা আপনারা ওখানে আসলে মিষ্টি মিষ্টি কথা বলছেন, আপনাদের কথাগুলো আমার শুনতে কিন্তু ভালো লাগছিল না, সত্যি কথা। যাদেরকে সংসদে পাঠাইছেন, মন্ত্রী করে চেয়ারে বসে রেখেছে, আপনারা গেছেন এর ভিতরে সচিবালয়, আমার মনে হয় কিনে যায় না, কেউ আপনার সাথে দেখা করতে চায় না। আপনার কথা শোনার টাইম নাই তার। সে এমপি না, সে এখন মন্ত্রী, আপনাদের কথা শুনবে না। এই ফাইলে আজকে দেখেন, আমার এক লোক ঘুমের 6 বছর ছিল, সকালবেলা কাঁদতেছে, তাকে আমি বিকাশে টাকা পাঠাই, এই প্রোগ্রামে এসেছি। কারণ কি, তার শরীরের টসা পড়ে গেছে, চিকিৎসা করবে, টাকা নাই, মানে চিকিৎসা করবে। আমাদের ভিক্টিমের, আমার এখানে ভিক্টিমের অনেক তো লোক আছে এখানে, আর আসে নাই, প্রায় 800-900 উপরে লোক আছে আমাদের। সবাই আয়না করেছিলাম, হয়তো হায়ার ছিল, আমরা ফেরত আসছি। এখানে যে বিষয়টা হলো, যারা আজকে প্রাইম মিনিস্টারের আশেপাশে আছে, অনেক ভদ্রলোক, আমি গেছি বহুবার গেছি, বসে আছে না, এইগুলোর জন্য আশেপাশে যারা আছে তারা তাদের সুবিধা নিয়ে ব্যস্ত। আপনার আমার গল্প শুনবে না, এক থেকে শুনবে না। এই গল্প শুনতে গেলে আপনাকে এই তেল মারা কথা বলা যাবে না। আপনারা জানেন নাই, আমি 18 মাসে প্রধান উপদেষ্টা থেকে শুরু করি, এমন কোন উপদেষ্টা নাই যে জাহাঙ্গি টাঙ্গি থেকে শুরু করে আসিফ নজরুল থেকে শুরু করে মামলা ট্রাইব্যুনালের যারা ছিল বসা ছিল, এমন কোন জায়গা নাই আমরা গেছি। আপনারা আজকে মূল্যায়ন কমিটি করছেন, এটাকে আমি স্বাগত জানাই, কিন্তু এখানে এটা গল্প শেষ করার লাভ নাই। এটা বাস্তবতা, এটাকে কাছে অ্যাকটিভ করতে হবে, এটাকে আপনাকে অ্যাকটিভ করতে হবে। কি করতে হবে? যারা আপনার এলাকায় এমপি আছে, মন্ত্রী আছে, ও কখন আপনাকে হেল্প করবে না, ও আপনাকে চিনবেই না। আরে আপনি মেরে যান, আপনার বন্ধু 40টা মামলা খেয়েছেন, ও আপনার আরো 10টা মামলা দিয়ে হবে। এখন কেন জানেন? আপনি ভিতরে থাকবেন, অসুবিধা হবে। টেন্ডার বাণিজ্য কমিশন থেকে শুরু করে যার যার অবস্থানে পদবি দিতে হবে। নাম্বার 1, কম্প্রোমাইজ নাই। আপনি যেখানে দিয়ে থাকেন, খোলা থাকেন আর কর্মরা থাকেন, ওখানে আপনাকে পদবি দিতে হবে, এটা বাধ্যতামূলক, এটা আপনার হক। এখানে যারা আছে ওই পরিবারগুলোকে কর্মসংস্থানের সুযোগ করতে হবে। পরিবার হবেন উঠছে, মামলা উঠে নাই, এর কাছে গেলে কয় ওই যান, ওই গেলে আইনমন্ত্রী বলে যে এসা হয়েছে, সলিসিটারে গেলেন, ওইখানে বুঝতে পারেন। আজকে আমাদের রোমানরা আছে, সানিরা আছে, যারা আছে দায়িত্বে আছে, তাদেরকে সব উঠে যদি যাইতে পারে,